স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। দলটা বাংলাদেশ, আর তাই হয়তো নিয়ম নীতির পরিবর্তন হয় যখন তখন। নিউজিল্যান্ড সফররত টিম টাইগার্সের কোয়ারেন্টাইন তাই শেষ হয়েও হচ্ছে না জানিয়ে ক্রিকেটার আর ক্রিকেট বোর্ডে তৈরি হয়েছে চরম অসন্তোষ। জানা গেছে কোয়ারেন্টাইন সেন্টারে মানবেতর জীবনযাপন করছে বাংলাদেশের প্রতিনিধিরা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবিতে জরুরি সভা শেষে জানিয়েছে সফরের ভবিষ্যৎ জানা যাবে ২১ ডিসেম্বরের পর। রিয়াসাত আজিমের রিপোর্ট। বিজয় দিনে বিদেশ বিভুঁইয়ে বাংলার প্রতিনিধিরা। নিউজিল্যান্ডে ১৬ ডিসেম্বরের এমন ছবি একই সাথে অনুপ্রাণিত করে আর স্বস্তি দেয়। টাইগারদের অবশেষে মাঠে নামার অপেক্ষা যে ফুরলো। তবে এরপরই যত বিপত্তি। নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন আবদার, বাড়বে টিম টাইগার্সের কোয়ারেন্টাইন। বন্দিত্বের সেই মেয়াদ কবে শেষ হবে তা নিয়েও আছে ঘোর অনিশ্চয়তা। স্বাস্থ্য বিভাগের সাথে ক্রিকেট নিউজিল্যান্ডের সমন্বয়হীনতা স্পষ্ট। কোয়ারেন্টাইন যদি বাড়বেই, সেটা কেন বিসিবি জানবে মাঝপথে। এই দেশগুলোতে যখন হচ্ছে একটু বিগেস্ট কান্ট্রিগুলো ট্যুর করে, আমরা খেয়াল করেছি যে অস্ট্রেলিয়া যদি হয়, ইংল্যান্ড যদি হয়, অন্য দেশগুলো যদি হয়, ভারত যদি হয়, কিংবা শ্রীলঙ্কাতেও এর আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এবং আমাদের দল যায়নি সেখানে, কিন্তু ইংল্যান্ডের জন্য নিয়মটা আলাদা ছিল। তো বাংলাদেশের ক্ষেত্রে এরা এত অসহায় হয়ে পড়ে কেন হেলথ ডিপার্টমেন্টের কাছে? 7 দিন করেছিল, যেটা নাকি হেলথ মিনিস্ট্রি ওদের আমাদেরকে একটা স্পেশাল অ্যাপ্রুভাল দিয়েছিল যে আমাদের এই টিমটাকে ওরা 7 দিনের বেশি কোয়ারেন্টাইন করাবে না। কিন্তু যেহেতু এখানটায় এই যারা ছিল এর মধ্যে একজন ওমিক্রন ধরা পড়লো, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কেস, কিন্তু ওই পরদিনই ওদের হেলথ ডিপার্টমেন্ট থেকে আসলো যে না, আগে ওরা যে ছাড়টা দিয়েছিল এটা বাতিল। সো এখানে আসলে ওদের তেমন কিছু করার, ওই একদিনে মনে পড়লো, এটা তো 9 তারিখেই তাদের মনে পড়ার কথা যে করতে পারতো, বাট এটা একদিন পরেই দিয়েছে। সেটাই হচ্ছে দিস ইজ দ্য রিয়েলিটি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স হতশ্রী। ক্রিকেটারদের মাঝে আত্মবিশ্বাসের অভাব তৈরি করেছে ধারাবাহিক পারফর্ম করতে না পারা। তবে প্রশ্ন অন্য জায়গায়। দল হিসেবে বাংলাদেশ যেমনই হোক, নিউজিল্যান্ডে তো অতিথি। ক্রিকেটারদের দেখভালে কোয়ারেন্টাইন সেন্টারের উদাসীনতার ইস্যু সমালোচনা বাড়িয়েছে চারদিকে। বাংলাদেশকে নানা সময়ে গর্বিত করা মমিনুল, মুশফিক, তাসকিনরা মানসিকভাবে চরম বিপর্যস্ত। কিছু সমস্যা হচ্ছে যেটা আমরা বুঝতে পারি, অ্যান্ড উই অ্যাপ্রিশিয়েট যে আমাদের প্লেয়ারগুলা একটা খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তারা একদম শ্যাটার্ড। ইনফ্যাক্ট অনেক প্লেয়াররা চিন্তা করছিল যে চলে আসা যায় কিনা, সিরিজটা বাদ দেওয়া যায় কিনা। যদি 21 তারিখের পরে আবার এক্সটেন্ড করে তাদের কোয়ারেন্টাইন, তাহলে তখন আমরা ওদের সাথে আলোচনায় যেতে পারবো, ওদের বোর্ডের সাথে, যে কি করা যায়। নিউজিল্যান্ড সংকট বিসিবির ভবিষ্যৎ সূচির উপর চাপ বাড়িয়েছে। বিপিএল কিভাবে হবে তা নির্ধারিত হবে ২১ ডিসেম্বরের পর। তবে নিউজিল্যান্ড সফররত ক্রিকেটাররা কোনোভাবেই পারিশ্রমিক বঞ্চিত হবেন না, বোর্ড সভাপতি দিয়েছেন সেই নিশ্চয়তা। একটা হতে পারে যে যারা ওখানে আছে ওদেরকে বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। যারা ওখানে আছে ওখান থেকে আসার পরে ওদেরকে ব্রেক দেওয়া হবে 2-4 দিন, তারপর ওরা জয়েন করবে। এবং কিন্তু ওরাও থাকবে। বাদ দেওয়া মানে বলছি যে ওরা খেলবে না হয়তো, কিন্তু তারা জয়েন করবে এবং তাদের পেমেন্টটা পাবে। তাহলে হবে কি, প্রোরাটা বেসিসেও যদি হয়, ওরা যদি ফিনান্সিয়াল কোনো লস হয় সেটা বোর্ড উইল পে। 3টা ভেন্যুর জন্য আমাদের 6 দিন ট্রাভেলিং আছে। হয়তো ভেন্যু একটা কমালে তো আমরা 2 দিন সেভ করতে পারি। থার্ড হচ্ছে 6টার জায়গায় 5টা টিম করলে আমরা আবার 4-5 দিন সময় পাই। দুদলের সিরিজ বাতিল হলেও কবে মুশফিকরা ঘরে ফিরবেন তা নিয়েও আছে অনিশ্চয়তা। রিয়াসাত আজিম, ৭১। মাশরাফিকে দিয়ে শুরু, এরপর একে একে তথাকথিত বিল্ড আপের নামে সব সিনিয়র ক্রিকেটারদের উপর রোষের আগুন ঢেলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হেড কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাশ জানিয়েছেন তিনি আগে থেকে জানতেন অন্যদের সাথেও ঠিক একই কাজ করবে বিতর্কিতরা। ন্যাশনাল টিমের 3 অধিনায়ককে আরও কর্তৃত্ব গ্রহণের পরামর্শ দিয়েছেন কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজা। রিয়াসাত আজমের আরও একটি রিপোর্ট। মাশরাফি কিংবদন্তি, নরবরে হাঁটুতে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ফিরে আসার প্রেরণা। না, মাশরাফি আর ফিরে আসতে পারেননি সেই দলটায় যেটাকে জিততে অসম্ভবকে সম্ভব করতে শিখিয়েছিলেন, গড়ে তুলেছিলেন টিম টাইগার্স ব্র্যান্ড। ম্যাচকে বাদ দিয়ে যেই তথাকথিত বিল্ড আপ শুরু হয়েছিল তা চলবে।
দুই নম্বরই বা অন্যায় করার কাজটা যে করে সে আসলে মুখোমুখি হতে চায় না। এই কারণেই কি আসলে এই জিনিসটা হচ্ছে যে ডিসিশনটা নিচ্ছে সেটা আসলে অনেক বেশি বিতর্কিত, ন্যায়ের সিদ্ধান্তটা হচ্ছে না, এই কারণে কি মনে হয়? আসলে তো সবার সাথে তাই হলো, আব্বার সাথে, রিয়াদের সাথে, তামিমের সাথে, মুশফিকের সাথে, মানে একটা ধরেন এক্সেপশন হতে পারে, এতগুলো তো হতে পারে না। প্রবলেমটা ঠিক ওইখানে যে আমারটার সময় ওরা পার পেয়ে গিয়েছে, কারণ সবকিছুই আমার মানে কোনো কিছুই আমার অনুকূলে ছিল না, কিন্তু আই ওয়াজ ওয়েটিং। এরপর কি ঘটে? এরপরে কি বলে আমি জানি যে ওনাদের ওই সাহসটুক নাই যে আমাকে সামনে ডেকে এনে কথা বলবে। একমাত্র আমি এটাও বলেছিলাম, একমাত্র পাপন ভাই ছাড়া। পাপন ভাই কিন্তু আমাকে ডেকে কথা বলেছিল। আপনার সাথে কফি খেতে পারলো না, কিন্তু তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এদের সাথে কি প্রবলেমটা হলো? কোনো না কোনো ভাবে তো তারা দলের সাথে আছে, কোনো না কোনো ফরম্যাটে তারা আছে, তাদের ক্ষেত্রে যেটা হলো এটা কি কোনোভাবে অ্যাকসেপ্টেবল? এই অভ্যাস থেকে যদি ওরা না বেরোতে পারে, হ্যাঁ, তখন এইগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলবে। বা ঠিকই ওর সূত্র ধরেই কিন্তু একের পর এক ঘটনা তারপরে ঘটে যাচ্ছে। প্লেয়ার লাইক মুশফিক বা সাকিব বা আমরা যারা ছিলাম, হ্যাঁ, আমরা তো 20 বছর শ্রম দিয়েছি। তো আমরা হয় কি আমরা ওই এক্সপেকটেশনটা থাকে যে না, ক্রিকেট বোর্ড থেকে ন্যূনতম সম্মানটা নিয়ে আমরা চলে যাবো, কারণ তো ভাই 20টা বছর তো আমি শ্রম দিয়েছি এখানে। 3 ফরম্যাটে 3 অধিনায়ক, তামিম ইকবালের ওডিআই দল ছন্দে থাকলেও দিগ্ভ্রান্ত টেস্ট আর টি20 স্কোয়াড। কতটা স্বাধীন ক্যাপ্টেনরা? মাশরাফির ব্যাখ্যা আপনাকে নতুন করে ভাবাবে। আপনারাই আমাকে অনেক সময় গালি দিয়েছেন সাব্বিরকে নিয়ে, 1 মাস আগে কেন তাকে এলো, আমাকে সবাই গালি দিয়েছে। আচ্ছা, আপনারা নাসিরকে নিয়ে আমাকে গালি দিয়েছেন, হ্যাঁ, আপনারা অনেককে নিয়ে রিয়াদের বিষয় নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমি আমার জায়গা ছাড়ি। আমি বারবারই ক্রিকেট বোর্ডে বলেছি আমার এই প্রয়োজন, এই প্রয়োজন, এই প্রয়োজন। এখন কথা হচ্ছে যে দিন শেষে তো আমি ক্যাপ্টেন, আমি মাঠে নামবো আমার প্লেয়ারকে নিয়ে, তো আমারও তো কিছুটা মন মতো না হলে তো আমার যদি কনফিডেন্স না থাকে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে, তাহলে আমি কি নিয়ে নামছি? ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনার শেষ নেই। বিতর্কিত কর্তাদের অপরিকল্পিত ভূমিকা আর ডিরেক্টরশিপকে সোশ্যাল স্ট্যাটাস বানানো যার বড় একটা কারণ। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে ম্যাচ জানিয়েছেন তার ভিন্ন দর্শন। পাপন ভাই সারাউন্ডিংসে অনেক ক্ষেত্রে প্রপার মানুষগুলো নেই, যে কারণে সমালোচনাটা বেশি হচ্ছে, যে কারণে কাজের মূল্যায়নটা অনেক ক্ষেত্রে সমালোচনায় পর্যবসিত হচ্ছে। মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সবাই অনেক আলোচনা করতে পারছে এই জন্য যে বাপন ভাই বারবার মিডিয়ার সামনে আসছে এবং এক্সপ্লেনেশন দিচ্ছেন। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন যে উনি কিন্তু অনেককে বাঁচিয়ে দিচ্ছেন, উনি কিন্তু ওনার সর্বোচ্চটা দিয়ে ক্রিকেট বোর্ডের অনেকে বিষয় বা অনেক প্লেয়ারের পক্ষে কথা বলছেন, বা ক্রিকেট বোর্ডের অনেকে কোচকে সাপোর্ট দিচ্ছেন। উনি কিন্তু বেসিক্যালি সবাইকে সেভ করতে যে উনি ওনাকে নিয়ে সমালোচনায় পড়ে যাচ্ছেন। তো আমি ওটাই কয়েকবার বলেছি যে অন্যরা যদি অন্যদের কাজটা ঠিক মতো করতো তাহলে হয়তো আজকে এই পজিশনে আসতো না। মাশরাফি বুঝেন বিসিবির হালচাল, বোর্ড প্রধানের বোঝাটাও মহা গুরুত্বপূর্ণ। অন্যের কর্মের দায় কেন নেবেন বিসিবি বস? রিয়াসাদ আজিম, ৭১। 3 দশক পর স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জিতল ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। একই সাথে 2018 সালের পর প্রথম কোনো শিরোপা ফিরল আকাশী নীলদের ঘরে। এদিন ফাইনালে শক্তিশালী বসুন্ধরা কিংসকে 3-0 গোলে হারিয়েছে ওরা। রহমান পিয়ারের ম্যাচ রিপোর্ট। কমলাপুরে আকাশী নীলের সৌরভ, ওরা ফিরিয়ে এনেছে হারানো ঐতিহ্যের গৌরব। বসুন্ধরার বুকে তাই রাজ্য হারানোর বেদনা। ঢাকা আবাহনী কেড়ে নিল শ্রেষ্ঠত্বের আসনটা। 31 বছর পর ঘরে তুলল স্বাধীনতা কাপের শিরোপা। বসুন্ধরা কিংস হাড়ে হাড়ে টের পেল ফের্নান্দেস, তপু বর্মন আর তারিক কাজীর অভাবটা। প্রথমার্ধে আবাহনীকে আটকে রাখতে পারলেও বিরতির পর 17 মিনিটের ঝড়ে ওরা দিশেহারা। রাকিবকে দিয়ে শুরু আকাশী নীল উৎসবটা। রাকিবের গোলে এগিয়ে গেছে আবাহনী লিমিটেড। কিংস স্তব্ধ হওয়ারই কথা, যেই ম্যাচে ফার্স্ট হাফে গোল হয়নি। টান টান উত্তেজনার ম্যাচ, একের পর এক আক্রমণের ম্যাচ। খানিক বাদে রিমন হোসেন বক্সে কলিন ড্রেসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিংসের খেলোয়াড়রা মেনে নিতে পারেননি সিদ্ধান্তটি। ছড়িয়ে পড়ে কিছুটা উত্তেজনা। বসুন্ধরাকে আরো পেছনে ঠেলে দিল ব্রাজিলিয়ান দোরিয়েলটনের স্পট কিকটা। আই কন্ট্যাক্টই করছেন না ডোরিয়েলটন, টপ কর্নারে 2-0 গোলে এগিয়ে। পারফেক্ট নাম্বার 9, এই লিডটা ছিল 1-0। বৃথা গেল কিংদের সব চেষ্টা। দোরিয়েলটন ফের লিখলেন
আবাহনীর গৌরব গাথা। 3-0 গোলের লিড আবাহনী লিমিটেডের, এবং এখান থেকে কিংসকে ফিরতে হলে একটা নাটকের জন্ম দিতে হবে। টানা সাফল্য পাওয়া বসুন্ধরা দেখলো পাশার উল্টো দানটা। 3 বছর পর কোন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আকাশী নীলরা। রহমান পেয়ার 71। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলার নারী ফুটবল, হোক সে বয়সভিত্তিক কিংবা জাতীয় দল। নারীরাই এখন দেশের ফুটবলের সবচেয়ে বড় মনোবল। চলমান সময়ে তেমনই এক সাফল্যের কাব্য লিখে যাচ্ছে অনূর্ধ্ব 19 নারী ফুটবলাররা। বয়সভিত্তিক এই সাফে ওরা আছে হ্যাটট্রিক জয়ের সন্ধানে। রোববার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলা শুরু সন্ধ্যা 7টায়। সেই জায়গাটা অনেকটাই ফাঁকা, শাহেদ আক্তার রিপা একটা ব্রেক পেয়ে গেছেন এবং টার্গেট করেছেন ফার পোস্টটাকে। কি তার গতি আর প্লেসমেন্ট! পরের গোলে দেখুন নিখুঁত ফিনিশিং। বিদেশি কোনো লিগ বা টুর্নামেন্ট নয়, এমন ঝলক দেখিয়ে যাচ্ছে বাংলার মেয়েরাই, তাও আবার 19 না পেরোনো। বয়সভিত্তিক এই সাফ ফুটবলে ওরা ছুটে যাচ্ছে সাফল্যের পরশে। ভুটানের পর হারিয়েছে ভারতকে। শামসুন নাহার সিনিয়র সাম্প্রতিক সময়ে কোমায় চলে যাওয়া বাংলার ফুটবলে যেন অক্সিজেন হয়ে আছে এই নারী দল। ছেলেরা যখন একের পর এক ব্যর্থতায় ঢাকা পড়ছে, প্রাণের ফুটবল থেকে ভক্তরা মুখ লুকিয়ে নিচ্ছে, তখন এই এক ঝাঁক তরুণী ফিনিক্স পাখি হয়ে উঠছে। আদতে ওরাই এখন দেশের ফুটবলটাকে বাঁচিয়ে রাখছে। যেখানেই ওদের পদচারণা, সাফল্যের বৃষ্টি ঝরছে। ছেলেরা যাদের কাছে খাবি খাচ্ছে, তাদেরই মেয়েরা বলে কয়ে হারাচ্ছে। ছেলেদের চেয়ে অপেক্ষাকৃত কম সুযোগ সুবিধা পেয়েও নারী দল কিভাবে রেজাল্ট আনছে? ওরা কি তবে কোনো মন্ত্র জানে? না, ওদের নাকি দেশপ্রেম আছে, যার তরে আত্মসমর্পণ করে নিজেকে উজাড় করে। এই ইমপ্রুভ করার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে, আমাদের মেয়েরা কিন্তু যথেষ্ট ডিসিপ্লিনের মধ্যে আছে এবং যথেষ্ট পরিশ্রম করছে। বিগত দিন তারা ভোর 5টার সময় উঠে প্র্যাকটিস করেছে দিনের পরে দিন। করোনাকালীন ক্লান্তি ওই সময়ের মধ্যে মেয়েরা তাদের বাসায় প্র্যাকটিস করেছে, জিম করেছে, নিজের ফিটনেসটাকে ধরে রেখেছে। তাদের যে একটা দেশপ্রেম, এই জিনিসটা কিন্তু কাজ করছে। এটা তো ওদের মানসিক শক্তি, হৃদয়ের স্পন্দন। নিজেদের মাঝেও আছে অটুট এক বন্ধন। দীর্ঘদিন একসাথে খেলা, কোচ ছোটনের ছায়াতলে, একই কোচের একটা কৌশল ওরা রপ্ত করেছে শক্ত করে। ছেলেদের বেলায় সে কোচের বড্ড রদবদল, বারবারই তো দেখি কৌশলে পরিবর্তন। দেশের ফুটবলে তাই নারীরাই বাস্তব সত্য উদাহরণ। আমাদের মেন টার্গেট যেটা হচ্ছে নেক্সট, কিন্তু আপনি জানেন যে সাফ এটা আন্ডার 19, এরপরে কিন্তু মূল সাফটা হবে। আমাদের কিন্তু মূল সাফটা জয় করতে হবে। মূল সাফে কিন্তু আমাদের ভালো রেজাল্ট করতে হবে এবং মূল সাফ কিন্তু আমাদের টার্গেট। এরপরের টার্গেট আমাদের এশিয়ান ফুটবল কনফেডারেশনের AFC কাপ, এবং সেই AFC কাপে আমাদের মেয়েরা যাতে ভালো করতে পারে সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। এগিয়ে যাওয়া নারীরা অনূর্ধ্ব 19 সাফের ফাইনাল নিশ্চিত করতে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি। হাতি ঘোড়ায় যেখানে তল হয়েছে, মারিয়া তহুরাদের সেখানে লঙ্কান সিংহে ভয় কিসে? জয় তো জয়, বড় জয়ই চাই। ফুটবলারদের মাঠে দর্শকদের উল্লাস। ইহতেশাম সবুজ, 71।